আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 98 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই 98 পৃষ্ঠা বের করো। দেখো, ঠিক উপরে 2 নম্বর দিয়ে একটা লিখিত অঙ্ক আছে, লেখা আছে কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? দেখো, কাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। তার মানে কি? কাশেম বাজারে গিয়ে একটি গরু ক্রয় করলেন। এখন ওই গরুটি কেনার পরে আবার সে 22% লাভে ওই গরুটি 85,400 টাকায় বিক্রয় করে দিলেন। কাশেম বাজারে গিয়ে প্রথমে একটা গরু কিনলেন, সেই গরুটি আবার বাজারে বিক্রি করে দিলেন। কত টাকা লাভে বিক্রয় করলেন? তখন 22% লাভে 85,400 টাকায় বিক্রয় করলেন। এখন বলা হচ্ছে যে সে কত টাকা দিয়ে গরুটি ক্রয় করেছিল, মানে কিনেছিল, সেটাই বের করতে হবে। তো এটা কিভাবে করবা? দেখো, আমাদের যেহেতু উত্তর চাচ্ছে ক্রয় মূল্য, তার মানে উত্তর যেটা চাবে সেটা আমাদের পরে লিখতে হবে, আর যে মানটা দেওয়া থাকবে সেই মানটা কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে। যে মানটা দেওয়া আছে মানে 85,400, এটা কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় করার কথা বলছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর আমাদের বের করতে হবে ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের একটা অঙ্ক এটা। কিন্তু 22% লাভের কথা বলা হচ্ছে, এটার অর্থটা কি আগে বুঝতে হবে। 22% লাভে মানে 100 টাকায় 22 টাকা লাভ হয়। 100 টাকা দিয়ে একটা জিনিস কেনার পরে সেটা আমরা 22 টাকা লাভে 122 টাকায় বিক্রয় করে ফেললাম। সেই জন্য বলা হচ্ছে 22% লাভ, মানে 100 টাকায় 22 টাকা লাভ। তাহলে শুরু করবা কিভাবে? প্রথমে লিখবা যে 22% লাভে বিক্রয় অর্থ 100 টাকায় লাভ হয় 22 টাকা। হ্যাঁ, 22% লাভে বিক্রয় অর্থ 100 টাকায় লাভ হয় 22 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 22। তাহলে 100 আর 22 যোগ করলে কত হবে? 122 টাকা। দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 122 টাকা। এবার আমরা কি করব? দেখো, এখানে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য আর বের করতে হবে ক্রয় মূল্য। সেই জন্য ক্রয় মূল্য বের করার জন্য ক্রয় মূল্যকে পরে লিখব, আর বিক্রয় মূল্যর মান থাকার কারণে বিক্রয় মূল্যটা আগে লিখব। এটা দিয়ে কিন্তু শুরু করব, এই দুইটা দিয়ে। প্রথমে লিখব বিক্রয় মূল্য 122 টাকা হলে, দেখো এইভাবে লিখবা যে বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো, বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে, উপরে হবে 100 আর নিচে হবে 122। আমি আগে বলেছি যে কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখব তখন এই সংখ্যাটা এখানে যে ভাগ হবে, তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখব উপরে, আর এই সংখ্যাটা যাবে নিচে, আর মাঝখানে দাগ থাকবে, দাগটাকে আমরা ভাগ বলি। তো প্রথমবার আমাদের ভাগ হয়েছে। এবার লিখব বিক্রয় মূল্য কত দেওয়া আছে, দেখো 85,400, তাই লিখব 85,400 টাকা হলে ক্রয় মূল্য কত হবে। দেখো, এখানে আমরা যেহেতু একের নিচে আমরা 85,400 লিখেছি, তাই একের নিচে আমরা কোনো সংখ্যা লিখলে এই সংখ্যাটা এখানে দিয়ে গুণ হবে, আর গুণ হলে কিন্তু উপরে হবে। উপরে আছে 100, তার সাথে গুণ দিয়ে লিখবো হচ্ছে 85,400, আর নিচে হবে 122 টাকা। এবার দেখো, তোমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারো, কিন্তু অনেক সময় তোমরা কাটাকাটি করতে পারো না, যে কত দিয়ে কাটাকাটি করবে। সেই ক্ষেত্রে কি করবা? এই দুইটা গুণ করে নিবা, গুণ করে নিচেটা দিয়ে ভাগ করে ফেলবা। দেখো, এখানে আমরা দাগ দিয়ে করছি। এই দুটো যদি গুণ করো, ধরো একের সাথে যদি আমি 85,400 গুণ করি তাহলে 85,400 হবে।
85,400 হবে। এবার 100-তে 2টা শূন্য আছে, সেই 2টা শূন্য এখানে বসায় দিলাম। এবার নিচে আছে 122। এবার 122 দিয়ে উপরের সংখ্যাটাকে আমরা ভাগ করে ফেলবো। দেখো 122 দিয়ে আমরা সংখ্যাটাকে ভাগ করব। তো প্রথমে 122 দিয়ে আমরা 854-কে ভাগ করব। 122 দিয়ে 854-কে ভাগ করব। তো ভাগ করলে কতবার যেতে পারে? তো এখানে প্রথমে 1 আছে আর এখানে প্রথমে 8 আছে, তার মানে 1 দিয়ে 8কে ভাগ করলে 8 বার যায়। এখানে 8 বার নিলে অনেক বেশি হয়ে যাবে, এই জন্য আমরা একবার কমায় দেখি, আমরা 7 বার নিয়ে দেখি হয় কিনা। এখানে 7 নিলে দেখি কত হয়। প্রথমে 7 দিয়ে এই 2কে গুণ করো, দেখো 7 দুখানি 14, 4 হাতে থাকবে 1, ফের 7 দুখানি 14 আর হাতের 1 হচ্ছে 15, 15-র 5 হাতে থাকবে 1। এবার 7 দিয়ে 1কে গুণ করো, 7 7 আর 1 হচ্ছে 8, কত হচ্ছে দেখো 854। এখন খেয়াল করো, এটা যেহেতু আমরা রাফ করব, সেই জন্য কি করবা, আর করার দরকার নেই, যেহেতু মিলে গিয়েছে। এখানে কয়টা শূন্য বাকি আছে? 4টা শূন্য, 4টা শূন্য এখানে বসায় দাও, 1 2 3 4, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পেয়েছি? 70,000 টাকা। তা আমরা লিখব 70,000 টাকা। এখন দেখো, বিক্রয় মূল্য যদি 85,400 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 70,000 টাকা। অতএব গরুটির ক্রয় মূল্য 70,000 টাকা। এবার তোমরা 98 পাতার ঠিক মাঝখানে দেখো 1 নাম্বার দিয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে। লেখা আছে, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করব তা নিয়ে সহপাঠীদের সঙ্গে দলে আলোচনা করি। দেখো এভাবে লেখা আছে। তো আমাদের এখন এই অঙ্কটা সমাধান করতে হবে। তো কিভাবে করবা? দেখো প্রথমে কি লেখা আছে, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে, মানে যা কিনেছিল তার থেকে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। ধরো রবি একটা টেবিল ক্রয় করলো, কেনার পরে সেই টেবিলটা 12% ক্ষতিতে, ক্ষতি বলতে 12% কমে, কম বললে কি হয়? ক্ষতি হয়। 12% কমে যখন বলছে তখন কি হবে? ক্ষতি হচ্ছে। 12% ক্ষতিতে 7,040 টাকায় টেবিলটা বিক্রয় করে ফেললো। এখন বলা হচ্ছে যে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? যে টেবিলটা সে ক্ষতিতে বিক্রয় করে ফেললো বা 12% কমে বিক্রয় করে ফেললো, সেই টেবিলটার ক্রয় মূল্য কত ছিল, মানে কত টাকা দিয়ে সে টেবিলটা কিনেছিল, সেটা বের করতে হবে। তো প্রথমে একটা চিত্র অঙ্কন করতে বলছে, তো আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলি। দেখো চিত্র অঙ্কন করার জন্য তোমরা এইভাবে ছক কেটে নিবা, নেওয়ার পরে ঠিক মাঝখানে আমরা একটা এভাবে ঘর কেটে নিব। তো কেটে নেওয়ার পরে এই প্রথমটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। এটাকে কি বলবো? এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আর নিচেরটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখো বিক্রয় মূল্য কিন্তু কত পার্সেন্ট কমছে? 12% কমছে। এই জন্য আমরা এখানে ঠিক এভাবে কেটে নিব। 12% কমছে বিধায় এখানে আমরা কেটে দিব, 12% এটা ক্ষতি হচ্ছে। আর উপরে যেহেতু ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা কিন্তু আমাদের 100%। হ্যাঁ, এটার কোনো কমে নয় বেশি না, এটা কত হবে? 100%। আমরা এখানে লিখে দিতে পারি যে 100%। এখানে লিখবে 100%। এবার এইটা হচ্ছে ক্ষতি হচ্ছে, ক্ষতি কত পার্সেন্ট হচ্ছে? বইতে দেওয়া আছে, দেখো আমরা লিখতে পারি যে 12% ক্ষতি, 12% কি ক্ষতি। তো এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করব। দেখো এখানে লেখা আছে 12% কমে, এর অর্থটা কি? আমরা আগে লিখে নিই যে 12% কমে বিক্রয় অর্থ, যেহেতু এটা বিক্রয় করছে তাই লিখবো বিক্রয় অর্থ 100 টাকায় ক্ষতি হয়। 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 12 টাকা।
এই 12% কমে বিক্রয় অর্থ হচ্ছে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 12 টাকা। তো এবার আমরা নিচে লিখব অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, যখন ক্ষতি হচ্ছে তখন কিন্তু বিয়োগ করতে হবে। কার থেকে? 100 থেকে 12 বিয়োগ করে ফেলো। 100 বিয়োগ 12 বিয়োগ করলে আমরা কত পাবো? দেখো, 100 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 88 টাকা। কত হবে? 88 টাকা। এই 88 টাকাটা কিন্তু বিক্রয় মূল্য, আর এই 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। মানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 88 টাকা। যেহেতু আমাদের উত্তর চাচ্ছে ক্রয় মূল্য কত, মানে যেটা উত্তরে চাই সেটা আমরা পরে লিখব। আর যেটার মান দেওয়া আছে যে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো, তার মানে 7040 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেওয়া আছে, মানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে শুরু করতে হবে। মানে বিক্রয় মূল্য দিয়ে শুরু করব। তো বিক্রয় মূল্য এখানে কত? 88 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাই লিখবা যে বিক্রয় মূল্য 88 টাকা হলে 88 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এবার দেখো, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এখানে 100 আছে, 100টা লিখবো উপরে, আর এই 88 লিখবো হচ্ছে নিচে। এবার দেখো, এখানে আছে 7040 টাকা। তাই লিখবো বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য, এই 100-র সাথে 7040 টাকা গুণ হবে, আর নিচে 88 হবে। এটা কিভাবে হবে তোমরা আগের অঙ্ক দেখেই বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে হয় কাটাকাটি করা, নয় ভাগ করে দেওয়া। তো ভাগ করার আগে আমরা একটা কাজ করতে পারি। কি করব? এটা গুণ করে নিব, যদি আমরা কাটাকাটি না করতে পারি। আর কাটাকাটি করতে পারলে তোমরা কাটাকাটি করে নিও। দেখো, প্রথমে আমরা 1 দিয়ে যদি 7040-কে গুণ করি তাহলে হবে 7040। আমরা একটা লাইন কিন্তু বেশি করছি। তারপরে 100-তে 2টা শূন্য আছে, 2টা শূন্য এখানে বসায় দাও, আর নিচে হচ্ছে 88। ঠিক আছে, এবার ভাগ করব। দেখো, আমরা এখানে ভাগ করে দিই। 88 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। দেখো, এখন আমরা 88 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে প্রথমে 88 দিয়ে আমরা ভাগ করব কাকে? এখানে 2টা সংখ্যা, এখানেও যদি 2টা সংখ্যা ধরা হয় তাহলে 70 হচ্ছে, তার মানে 70 ছোট। 3টা সংখ্যা ধরি, 704 হচ্ছে। তখন 88 দিয়ে 704-কে ভাগ করব। তো 88 ঘরের নাম থেকে আমরা জানি? আমরা তো জানি না। তাহলে কি করবা? 88-র প্রথম সংখ্যা হচ্ছে 8। এই 8 দিয়ে আমরা 7 তো ছোটো হচ্ছে, তার মানে 70-কে ভাগ করে দেখব, একটা ধারণা করে নেব যে কতবার যেতে পারে। দেখো, 8 ঘরের নামটা বড়। দেখো, 8 8টা 64, 8 নাম 72। যদি আমরা 9 বার নিই তাহলে 72 হয়ে যাচ্ছে, তার মানে বড় হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। তো 8 বার নিলে হতেও পারে। তো 8 বার নিয়ে দেখি হয় কি না। এখানে আমরা 8 বার নিয়ে দেখি। এখন 8-এর সাথে 8 গুণ করো। 8 আর 8 গুণ করলে 28টা 66, 4 হাতে থাকবে কত? 6। ফের 28টা 66 আর হাতে 6 যোগ করলে কত হবে? 66 আর 6 যোগ করলে 70 হবে। দেখো, মিলে যাচ্ছে। মিলে যদি যায়, এখন বাকি থাকছে শুধু শূন্য। কয়টা শূন্য বাকি থাকছে? 3টা শূন্য এখানে লিখে দাও। যেহেতু এটা আমরা রাফ করব, তাই আর বাকিটুক না করলেও হবে। তো ভাগ করে আমরা কত পেয়েছি? 8000 পেয়েছি। এখানে আমরা 8000 লিখে দিব। লিখে দাও 8000 টাকা। তাহলে বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 8000 টাকা। এটাই কিন্তু উত্তর। তাহলে আমরা লিখতে পারি, অতএব টেবিলটির ক্রয় মূল্য 8000 টাকা। তো আশা করি এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।